পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? কি হলো? গাড়ি থামালে কেন? আরো সময় লাগবে। তোমরা এখন বেরিয়ে এসো, আমি চেক করে দেখব। হ্যালো পুলিশ, আমি একটা জিডি করতে চাই। কি হয়েছে? কি হয়েছে তোমার? আমাকে বলো। তুমি এসেছো, আমাকে নিতে এসেছো। এসব কি বলছো তুমি চ্যাংচিয়াং হো? তোমার কি হয়েছে? আমাকে সব খুলে বলো। লুইজু কিডন্যাপ হয়েছে। আমার কাছে কোনো টাকা নেই এখন, তাই আমাকেও যেতে হবে। ও মারা যাবে, আমি মরলে ওর সাথে থাকতে চাই। তুমি কি মরে যেতে চাচ্ছ? কিন্তু আমি এটা চাই না চ্যাংচিয়াং হো, তোমাকে বাঁচতে হবে। তুমি শুনতে পাচ্ছ? রোহানের আমাকে কিডন্যাপ করা হয়েছিল, কিন্তু ওকে ছেড়ে দিয়েছে। ইউজু আমার বদলে ওখানে গেছে। ওর অনেক বুদ্ধি, ও জানে আমি সব টাকা খরচ করে ফেলেছি। ও কিডন্যাপারদের ঠকিয়েছে। ওরা ভেবেছে আমার কাছে টাকা আছে, তাই ওকে আটকে রেখেছে। ও জেনে শুনে মরতে চাচ্ছে। ওর জন্য আমি মুক্ত হতে পেরেছি। চ্যাংচিয়াং হো, তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি মরতে পারো না, বুঝলে? আমি 3 দিনের মধ্যে সব টাকা জোগাড় করে ফেলবো। তোমার ওয়ার হাউস বিক্রির ব্যবস্থা করব। আমি তোমাকে হেল্প করব। তুমি কি শুনতে পাচ্ছ? দেরি হয়ে গেছে। লুইজু আমাকে বলেছে যে আমি যেখানেই থাকি ও আমার সাথেই থাকবে, তাই আমি আগে চলে যাচ্ছি, যাতে ও একা না থাকে।
তোমরা সময় নষ্ট করছো। মেরে ফেলো, মেরে ফেলো। আমাদের নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে। লু ইউজু তোমাকে এরকম দেখতে চায় না, সেটা তুমিও জানো, ভালো করে জানো। আমি পুলিশকে জানাচ্ছি, আমি পুলিশকে খবর দিচ্ছি, ঠিক আছে? আমরা দুজন ওয়েট করি, দেখি লুইজুর কোনো খবর আসে কিনা। আর মাত্র 1 ঘন্টা সময় আছে। পুলিশকে জানালে যদি লাভ হয় দাও গো, সেটা জানো, তবে কোনো লাভ নেই। তুমি এখানে এসেছো সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ, তবে এখানে থেকো না, তোমার খারাপ লাগবে। এরকম করো না তুমি। তুমি যাও, যাও। তুমি এত ভেঙে পড়েছো কেন বলো তো আমাকে? বললাম তো আমি তোমাকে হেল্প করবো, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো। কথা দিচ্ছি আমি লুইজুকে ফিরিয়ে আনবো, তুমি এখানে অপেক্ষা করো আমার জন্য। লাভ নেই, আমরা দুজনে চলে যাব, দেরি হয়ে গেছে। তুমি এরকম করছো কেন? আমি বললাম তো আমি তোমাকে হেল্প করবো, লুইজুকে তোমার কাছে ফিরিয়ে আনবো, আমি হেল্প করবো, আমি তোমার কাছে নিয়ে আসবো ওকে। বিশ্বাস করো আমি তোমাকে মরতে দেব না, অপেক্ষা করো, ঠিক আছে? হাল ছেড়ে দিও না, তোমার কাছে নিয়ে আসবো ওকে। কথা বলো, কথা বলো। তাহলে সময় মতো এসেছি। আচ্ছা, আপনি এখানে কেন আসলেন? টাকাটাই কি এখানে আসল কারণ? এটা কি বলছো তুমি? ওরা আপনাকে প্রথমত ছেড়ে দিল, আর তারপর আমাকে দেখতে এসেছেন। একটু ড্রিঙ্ক করো, শান্ত হও। $100 মিলিয়ন, সাথে চ্যাংহোর ওয়্যার হাউস, আর কি চান আপনি? তোমাকে চাই। আমার টাকার কোনো প্রয়োজন নেই, চাকর বাকরেরও কোনো প্রয়োজন নেই। আমার কষ্ট শুধু একটাই, আমার মা চলে যাওয়ার পর আমি কখনো কোনো মহিলার ভালোবাসা পাইনি। আমি চ্যাং হোকে ঈর্ষা করি। এরকম করে কথা বলবেন না, হাতে সময় খুবই কম। কিডন্যাপ তো হয়েছিল চ্যাং হো, ওর ওয়াইফ না। তার মানে তুমি ওকে দেখেছ? হ্যাঁ, আর ওরা এখন দুজনই মরে যাবে। এখন ব্যবসার কথা বলি। যতদূর পারি আপনার কথা মানব, আর যদি ওয়্যার হাউসগুলো যথেষ্ট না হয় তাহলে ইয়াং গ্রুপটাও দিয়ে দেব। তাহলে কি রাজি হবেন? প্লিজ আমাকে বলুন। তুমি ওকে এত ভালোবাসো? আমাদের হাতে সময় কম, আপনি তাড়াতাড়ি করে বলুন। ঠিক আছে, বসো। ওরা টাকা পেয়ে যাবে, তবে একটু পরে আমি জানাবো। কনসুলেট যথাসাধ্য চেষ্টা করবে
আমরা সবসময় যোগাযোগ বজায় রাখছি, আর কোনো খবর পেলেই আপনাকে জানাবো আমরা। ডিরেক্টর লু, থ্যাংক ইউ। মিস্টার সুয়াং, ইজু গ্রুপ ইউর একটা অংশ। আপনারা সমস্যায় পড়লে আমরা তো আর বসে থাকতে পারি না। ব্যাংকের লোন হোক বা সাপ্লাইয়ের কোনো ব্যাপার, আমরা আপনার পাশে আছি, ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ। ব্যাংক আমাদের সাথে কথা বলছে, আপনি আমাদের বাঁচালেন, থ্যাংক ইউ। এভাবে বলবেন না। সত্যি বলতে কি, আমি ইউতে ফিরে এসেছি কেন জানেন? চেয়ং চিয়ে আমাদের স্কুলে পড়তো, কলেজে সে ছিল আমার আইডল। সোজা হয়ে দাঁড়ান, ইউর মানুষ সহজে হাল ছাড়ে না। চলো আমরা বিয়ে করি। আমার জীবনের সবচেয়ে প্রিয় নাম এই সেফটি টেস্ট নতুন চালু হয়েছে, আর এই ডিভাইসটাই সাউথ কোরিয়ান পারচেজের মূল বিষয়। পৃথিবীর 7টা বড় কোম্পানি এখানে বিড করছে, সবচেয়ে বড় হচ্ছে ইউ গ্রুপ। এখন আমরাও চেষ্টা করব। এটা মোটেও ঠিক হবে না। এটা বাঘের মুখ থেকে খাবার কিনে নেওয়ার মতো। ওরা সবাই অনেক জায়ান্ট কোম্পানি। তাছাড়া আমাদের বিলিং প্রসেসও এখন ঠিক হয়নি। আমার মনে হয় আমাদের চান্স একবারে সীমিত। এটা একটা সুযোগ, আর মনে রাখবেন সুযোগ সবসময় আসে না। হ্যালো, তুমি কি শিওর? কখন? আচ্ছা, ইউর একটি টিম প্লেনে করে সাউথ কোরিয়া যাচ্ছে। আগামীকাল সকাল 11টায় তারা সিউলে পৌঁছাবে।
বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই ট্রেড ফেয়ারটা আসলে লোক দেখানো। ওরা কাজ শুরু করেছে আর আমরা এখানে বসে আলোচনা করছি। এখন সবাই কাজ শুরু করুন। সেক্রেটারি ইয়াং, আমার কথা শুনুন। আপনি সাউথ কোরিয়ার একটি প্লেনের টিকিট আপনি আমার জন্য বুক করে রাখুন। আমি সবার আগে ওখানে পৌঁছাতে চাই। সবাইকে আমার কথা ক্লিয়ার? বোঝাতে পেরেছি? সবাই শোনো, আজকে যখন রাত 12টা বাজবে সব গাড়ি রাস্তার মাঝে দাঁড়িয়ে যাবে, ঠিক গত বছরের মতো। তবে প্রথম বিজনেস গ্রাম হিসেবে আমাদের গ্রামের প্রোডাক্টগুলোই আমরা চাইলে সবার আগে পাঠিয়ে দিতে পারি না? কি বলো? তোমরা চাইলেই করতে পারো। লিডার হিসেবে আমি তোমাদের সবাইকে বলছি, নতুন বছর শুরু হলে তোমাদের সবাইকে নিয়ে আমি পার্টি করব। ডাটা রেকর্ড করেন, একটাও বাদ দেবেন না। মিস্টার চ্যান, কি হয়েছে? এটা কিভাবে করব বুঝতে পারছি না। এইভাবে করেন। এই যে এখানে সমস্যা হয়েছে। দাঁড়ান, আমি দেখছি। জিমাও, জিমাও, আরে আরে, এটা কি করছো তুমি? দেখো আমার ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ তাই। কম্পোস্ট কোথায়? হ্যাঁ, আমি কি করে জানবো? তুমি যদি না জানো তাহলে কে জানবে? এখানে তো আর কেউ নেই। হ্যাঁ, তাছাড়া তুমি তো চুরি করো। তুমি কি দেখেছো? হ্যাঁ, সব শুকিয়ে গেছে। খুব খারাপ কথা। কয়েকদিন আগেও তো ফুলগুলোর অবস্থা বেশ ভালো ছিল। তাহলে সব শুকিয়ে গেছে কেন? হয়তো সার দিতে ভুলে গেছো। সারটা তুমি নিয়েছো। মনে হয় মুরগি ওগুলো খেয়ে ফেলেছে। মুরগি কি তাহলে সার খায়? অর্গানিক ফার্টিলাইজার তো। আমার জন্য একটু রাখতে পারতে না? হ্যাঁ হ্যাঁ, পুরো সারটা তুমি নিয়েছো। কে বলে আমি নিয়েছি? হ্যাঁ,
এর তো কোনো প্রমাণ নেই। প্রমাণ খুঁজে বের করছি, দাঁড়াও। নাও শুকে দেখো। আমার শোকার দরকার নেই। তুমি প্রমাণ চাইলে প্রমাণ দেখালাম, তারপরে তুমি মানছো না। তুমি আসলে সব সময় এরকম, যেটা দেখো সেটাই নিয়ে যাও। আগে নিতে খাবার দাবার আর জামা কাপড়। তুমি এখন একটা চোর। বাঁধাকপি চাষ করতে গিয়ে আমার ফুলগুলোকে শেষ করেছো। এখন থেকে নিজের কম্পোস্ট নিজেই বানাবে। তুমি একটা চোর, কোনো যুক্তি মানো না। তোমার সাহস কত বড়! ব্রেকফাস্ট। এসব কি? খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। তুমি আসলে একটা পাগল। বছর শেষ, সবাই কাজে ব্যস্ত, আর তুমি খেলা করছো। দোকানে বাবা আছে। তুমি কি টায়ার্ড? আমি বাসায় পৌঁছে দিই? না, ট্যাক্সিতে যাব। আমার গাড়িতে চলো, নতুন মডেলের গাড়ি। সিটে বসলেই ঘুমে পড়বে। না না না, চলো 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 চলো। আচ্ছা, তুমি কি সিনেমাটা দেখেছো? না, দেখিনি। তাহলে চলো সিনেমাটা দেখে আসি। সাবধান, গলায় আটকে গেছে। তাড়াতাড়ি দুধটা খাও। না, আমি খুলে দিচ্ছি। মিস্টার পার্ক, ইয়াংশু গ্রুপের সবগুলো মেডিকেল ইকুইপমেন্টের উপর ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন আছে। আমেরিকান কোম্পানিগুলো যে স্ট্যান্ডার্ডের কথা বলছে সেগুলো আপনি পাবেন, প্রাইসটা অনেক কমে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে। ওরা আমাদের দেখছে কিন্তু আমরা দেখছি না, এটা তো ঠিক না। তোমার ওই ফুলগুলোর দাম খুব বেশি না, আর দেখতেও অত ভালো না। ওগুলো তুমি তুলে ফেলো। তুমি সেচের পানি আটকে রাখছো, আমার সব সার চুরি করে ফেলেছো। এখন তুমি ঠিক করবে এই ক্ষেতে কি লাগানো হবে আর কি লাগানো হবে না, কোন যুক্তিতে? আমেরিকান কর্প অনেক বছর ধরে মেডিকেল ইকুইপমেন্ট বিজনেস করে আসছে, কোনোভাবেই আমাদেরকে হারাতে পারবে না তোমরা। তুমি হয়তো জানো না যে আমি কিন্তু কখনোই হারিনি। বলার কোনো দরকার নেই, আমি তোমার সবগুলো ডিলের ব্যাপারে জানি, আর আমিও চাই না তোমার রেকর্ডে একটা কালো দাগ পড়ুক।在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野中央，收获坦荡，羽毛向往那翅膀。靠近你的肩膀。